এই দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টার জমি। এই জমিটাতে কীরকম ভুট্টা হয়েছে। আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টার জমিতে মাশাআল্লাহ গাছগুলো ভালোই হয়েছে, কিন্তু আমরা এই বছর প্রথম থাকাতে খুব ভালো করে বুঝতে পারিনি কোন সময় কী ওষুধ স্প্রে করতে হবে। এর জন্য আমাদের এই জমিটাতে ভুট্টার গাছগুলো একটু দুর্বল হয়েছে, গাছগুলো ভালো হয়নি। তাও মাশাআল্লাহ আল্লাহ যা দিয়েছে শুকর আলহামদুলিল্লাহ। এটাতে মাইচ দিয়ে জমির মাঝখান দিয়ে গাছগুলো একটু ছোট ছোট, ওই মাঝখান দিয়ে আমরা কিছু ধনিয়া ফেলেছিলাম। ওই ধনিয়াগুলা তুলে কোপ দিতে দিতে অনেক সময় লেগে যায়। এর জন্য মাঝখানের ভুট্টার গাছগুলো একটু ছোট ছোট, আর দুই পাশের গাছগুলা মাশাআল্লাহ অনেক বড় বড়। ওই দুই পাশ দিয়ে মাশাআল্লাহ ভুট্টার মোচাগুলাও বা ভুট্টাগুলোও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন ভুট্টার কিছু কিছু ভুট্টার ওই ফুলগুলো একদম শুকিয়ে গেছে, আর কিছু কিছু ভুট্টার এখনও ফুলগুলা শুকায় নেই। দেখতে পাচ্ছেন এই জমিটাতে প্রতিটা গাছেই একটা দুইটা করে ভুট্টা আছে। এই গাছগুলো বেশি সুবিধা হয় নাই, আমরা প্রথম করাতে বুঝতে পারিনি কোন সময় কি সার এবং ওষুধ দিতে হবে। সামনের বছর করলে ইনশাল্লাহ ওইটা ভালো করেই করতে পারবো। এই দেখতে পাচ্ছেন এই ভুট্টাটাতে এখনও মাত্র বেরিয়েছে, এটাতে এখনও ফুলগুলা কাঁচা রয়েছে। আর কিছু 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 ভুট্টাতে ফুলগুলো একদম শুকিয়ে গেছে। আর মোচাগুলোও গাছ ছোট থাকলেও মোচাগুলোও মাশাআল্লাহ অনেকটাই বড় হয়েছে। ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু ভুট্টার মোচাগুলোই অনেকটা বড় হয়েছে। শুধু মাঝখান দিয়ে গাছগুলো একটু ছোট, ওখান দিয়ে ভুট্টার মোচাগুলোও একটু ছোট ছোট হয়েছে। এই ভুট্টার জমিটাতে আমরা নিচের যেই ভুট্টার নিচে যেই পাতাগুলো থাকে ওই পাতাগুলো ভেঙে তারপরে আমরা গরুকে খাইয়ে দিচ্ছি। আমরা হুট করেই একটা গরু কিনে ফেলেছি, তখন ওই গরুকে আমরা আর কিছু খাওয়াতে পারিনি। এর জন্য আমরা এই নিচের পাতাগুলো শুকিয়ে যায়, এর জন্য আমরা এই ভুট্টার যেই নিচে পাতাগুলো হয় ভুট্টার নিচের ওই নিচের পাতাগুলো গরুকে খাইয়ে দিই। আসসালামু আলাইকুম।